শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে প্রায় 6:30 মতো। কিন্তু আমার বাসি কাজ একটু কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি। ডালটা একটু ভাজতে দেবো বলে ভেজে একটুখানি কুকারে সেদ্ধ করে নেবো, তারপরে কাঠের উনুনে নিয়ে গিয়ে রান্না করব। আর আজকে একটু তাড়াতাড়ি আছে, তাই বাসি কাজগুলো আমি দেখাইনি। অনেকটা সকালে উঠেই বাসি কাজগুলো করে নিয়েছি, কারণ আজকে আমাদের ভাগনা মানে আমার রায়বাঘিনী ননদিনীর একমাত্র ছেলে। তো তার আর 12 দিন পর তার উপনয়ন বা পৈতে। তো আমরা আজকে নিমন্ত্রণ করেছিলাম আইবুড়ো ভাত বা কুমার ভাত খাওয়ার জন্য। তাই সে এসেছে, তাকে একটুখানি ভালোভাবে রান্না করে খাওয়াবো। একটুখানি ভাজা, একটু ডাল, ভাত, তরকারি, মাছ এগুলো একটু রান্না করে খাওয়াবো। তাই আমি গ্যাসের মধ্যে আগে ডালটা চাপিয়ে দিচ্ছি আর কাঠে ভাতটা চাপিয়ে দিয়েছি। তারপরে এখানে গ্যাসে পায়েসটা করে নেবো, আর সব তরকারিগুলো আমি কাঠেই করব। তা আমি আগে ডালটা একটুখানি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে পটল ভাজা কেটেছি, প্রথমে পটল ভাজাগুলো কেটেছিলাম, দুদিক থেকে চিড়ে দিয়েছিলাম একবারে। তারপরে দেখছি না, সব ইউটিউবে সুন্দর করে পটল ভাজে, আবার দুটো পটল আবার ওরকম করে ছিঁড়ে গোটা দুদিক থেকে চিড়ে ভাজলাম। পটল ভাজা, আলু ভাজা আর মাছ ভাজছি। মাছ ভাজাটা করে নেবো। ক্রিকেট খেলায় ইন্ডিয়া জিতেছে, তাই আমার ছেলে এরকম চাকদে করছে, ইন্ডিয়া করছে। যাই হোক, এখন ইন্ডিয়া জিতেছে তো বিশাল আনন্দেরই ব্যাপার। আর আমার দিকে মাছটা ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে নেবো। তারপরে ফুলকপিগুলো তুলে নেবো, আলুটা দিয়ে দেবো। আলুটা আবার একটু কষে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে নামিয়ে নেবো। এখন একটুখানি করবো, চিংড়ি মাছ আছে দুটো। চিংড়ি মাছগুলো খুব একটা বড়ও নয়, খুব একটা ছোটোও নয়, তাই ভাবছি ওই মালাইকারির মতনই করবো। পুরো ছাড়িয়ে নেবো খোসাটা দিয়ে, মালাইকারির মতো একটু করব। নারকেলের রস দিয়ে, মানে নারকেলের দুধটা দিয়ে, সর্ষে দিয়ে, যেহেতু পেঁয়াজ বাটা দেবো না, পেঁয়াজ রসুন বাটা দেবো না, তাই নিরামিষ করেই করবো। আদা একটু সর্ষে দিয়ে করবো। আর আমার এই ফুলকপির তরকারি হয়ে গেছে। এটা হচ্ছে কাতলা কালিয়া মাছের ঝালটা করব। আর একটু ডালটাও সাঁতলে দেবো এখানে নিয়ে এসে। আর এখন বসাবো ওই চিংড়ি মাছের মালাইকারি। আর আজকে অন্য কিছু তুলতে পারিনি, শুধু এই রান্নাই তুলে গেছি, কারণ আজকে সারাদিন শুধু আমাকে অনেকটা সময় ধরে রান্না করতে হয়েছে। অনেকগুলো রান্না এক হাতে সবটাই করেছি, তারই মধ্যে শুধু বাজারটা করে দিয়েছে ও, আর চিংড়ি মাছটা বেচে দিয়েছে, ব্যাস। আর সব কিছু তো নিজের হাতে একাই করতে হয়েছে, সব কিছু সম্পূর্ণ ধোয়া মাজা পরিষ্কার করা সব কিছু নিজে করতে হয়েছে। তো অনেকটাই সময় চলে গেছে কাঠে রান্না করতে করতে, একটার পর একটা রান্না করেছি। আর গ্যাসে অবশ্য পায়েসটা চাপিয়ে দিয়েছিলাম, তাই হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1টা। আমি এসে তাড়াতাড়ি ও খাবারটা দিয়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি, ছেলেটাকে খেতে দেবো, দিয়ে আবার আমাদের সব খাওয়া দাওয়া আরম্ভ হবে। তাড়াতাড়ি করছি। আর হয়ে গেছে আমার রেডি, দিয়ে দেবো। আর এত মেঘ ধরেছে এই সময়টায়, এত বৃষ্টি পড়ছে, একদম কালো হয়ে আছে। আর যখন ওকে খেতে দিয়েছি একদম কালো ভালো ভিডিওটা হয়ও নি, ছবিগুলো কালো এসছে। তার মধ্যে আবার চলে গেছে কারেন্ট নেই, একদম বাজে হয়ে গেছে এই আধ ঘন্টা মতো সময়টা। আমি ওকে ছেলেটাকে খেতে দিয়েছি, সেই সময়টা একদম ভালোভাবে ভিডিওগুলো আমি নিতে পারিনি। যাই হোক, একদম রেডি করে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর একটু ধান দুব্য নিয়ে আসবো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ধান দুব্য আনতে পারিনি, শাঁখটাও ঠাকুর ঘর থেকে আনতে পারিনি, শুধু প্রদীপ দিয়ে একটু আশীর্বাদ করে নিলাম। প্রদীপটা একটু বুকে ঠেকিয়ে দিলাম, মাথায় তার দিয়ে দিলাম, দিয়ে খেতে বলেছি। আর আমি চামচ নেবো বলে ঘোরাঘুরি করছি পিছনে, চামচ দেওয়া হয়নি, পায়েসটা একটু মুখে দিয়ে দেবো, তারপরে ও খেতে আরম্ভ করবে। যে আর মাত্র পায়েসটা নামিয়েছি, গরম বলে আমি একটু ফোঁ দিয়েই খাইয়ে দিলাম। আর এই যে খাচ্ছে,
আর ওকে খেতে দিয়ে এবার আমরা সব জোগাড় করবো নিজেদের খাবার দাবার। জিজ্ঞেস করলাম কিছু নিবি, আর কিছুই নেবে না, কারণ ও একটু খায় অল্প একটু, আর আজকে যা দিয়েছি সাজিয়ে গুছিয়ে ও অত খেতেও পারবে না। আর এই সন্ধ্যাবেলা আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে, আর এখানে ছেলেপিলে সব খেলা করছে। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।